বিদ্যুৎহীন স্কুলে নাজেহাল পড়ুয়া শিক্ষকেরা, তার জেরে পথে নেমে বিক্ষোভ দেখালেন তারা। ধূপগুড়ির গধেয়ারখুঁটি স্কুলে দীর্ঘ 1 মাস ধরে বিদ্যুৎ নেই। প্রায় প্রবল গরমে পড়ুয়া এবং শিক্ষকেরা চরম ভোগান্তির মুখে। বিদ্যুৎ না থাকায় অফিসিয়াল কাজ থেকে শুরু করে ক্লাসরুমে পড়ানো, এমনকি মিড ডে মিলের রান্নাতেও বাধা সৃষ্টি হয়েছে। প্রতিশ্রুতি মিললেও এতদিন বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হয়নি প্রশাসনের তরফে। অবশেষে ক্ষুব্ধ শিক্ষকেরা স্কুলের পড়ুয়াদের সঙ্গেই নিয়ে পথে নামলেন। মঙ্গলবার পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। বিদ্যুৎহীন অবস্থায় টানা 1 মাস কাটানোর পর এক প্রকার বাধ্য হয়ে এই পদক্ষেপের দাবি আন্দোলনকারীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ডাউকিমারি থানার পুলিশ। টাকা জমা দেওয়া সত্ত্বেও স্কুলের কাজটি হচ্ছে না কেন, এসব তুমি জবাব দাও। 1 মাস থেকে কারেন্ট নাই, কোনো কাজ হচ্ছে না স্কুলে। মানে অনেক দিন থেকে নাকি খুব অসুবিধা হতো নাকি? হ্যাঁ, আর আমাদের স্কুলে 1400 ছাত্রের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে দায় কে নেবে? এসবকে নিতে হবে। সমস্যা তোমাদের? আমাদের সমস্যা অনেকদিন থেকে লাইন থাকতেছে না, মানে আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে অনেকজনই মানে আর কি অসুস্থ হয়ে পড়তেছে। 6/8/2025 বিদ্যালয়ের লাইনটি আপগ্রেড করার জন্য 30,004 টাকা জমা করি, এবং তারপরে আজকে প্রায় 1 মাস হয়ে গেল। আজ হবে, কাল হবে কাজ, পরশু হবে, এই করে করে দীর্ঘ টাল ভাড়ায় আমাদের বিদ্যালয়ের ছাত্ররা অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াতে আজকে ছাত্রছাত্রীরা সহ আমরা সবাই পথে নামতে বাধ্য হয়েছি। আমি এসএমকে একটু আগে ফোন করেছিলাম, উনি আমাকে বললো যে কাজ কাল কবে হবে, পরে হবে, এখন বলতে পারবো না। এটা কী ধরনের কথাবার্তা? 1400 বাচ্চার দায়িত্ব ওনাকে নিতে হবে। যদি কোনো ছাত্র দিয়ে আমাদের অসুস্থ হয় আমার বিদ্যালয়ের, এর দায়ভার ওনার উপরে পড়তে হবে। এর জন্য সম্পূর্ণ দায়ভার উনি। এই একটাই কারণ, লাইন থাকে না এখানে, একটাই সমস্যা। কিন্তু গার্জিয়ানরা অনেক সময় ভুল বোঝে, ভাবে যে স্কুলের অনেক সময় স্কুলের সমস্যা হয়, কিন্তু তা না। কিন্তু এটা সমস্যাটা মেনলি আমাদের লোডশেডিং।